সংসারিক কাজকর্ম সকাল থেকে শুরু করে রাত্রি অবধি আজকে যা যা করলাম আমার বাবার বাড়িতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে কিন্তু শনিবার, আমি কালকে এসেছিলাম বাড়িতে, আর এদিকে সকালে রান্না বাড়ি খাওয়া দাওয়া আমাদের কিন্তু সব কিছু হয়ে গেছে। আর সকালে খাওয়া দাওয়া মানে বুঝতে পারছো অনেক বাসন, তো বাসনগুলো মা নিজেই ধুয়ে দিত, তবে আমি বললাম একটা দিন তো আমাকে ধুতে দাও, আমি তো একটা দিনও কাজ করি না, বাড়িতে এসে বসেই থাকি। এই জন্য জবরদস্তি করে আমি বাসনগুলো নিয়ে বসে পড়লাম। আর বাসনগুলো নিয়ে বসে না, আমাদের কুয়োর পার মানে কুয়োটা আর কি অনেকটাই উপরে জল, কাজ করতে আমাদের কোনো অসুবিধাই হয় না। চলো তোমাদের বাসন মাজার পাশাপাশি আমাদের কুয়োটা কেমন একটু দেখাচ্ছি। এখন বর্ষাকাল, সেই জন্য কিন্তু সব জায়গায় শ্যাওলা পড়ে গেছে। বর্ষাকালটা চলে গেলে কুয়ো আবার আগের মতন পরিষ্কার হয়ে যাবে। এখন ভেতরে ব্লিচিং পাউডার দিলে পুরো জলটাই তো নষ্ট হয়ে যাবে, বাসন মাজার কাজে লাগবে না। এই জলগুলো কিন্তু আমাদের খাওয়া হয় না, টাইম কলে জল এনেই খাওয়া হয়, আর রান্না করা হয় সরকারি কুয়োর জল এনে। এইদিকে অনেক দিন ধরেই আমার ব্যাগটা ময়লা হয়েছিল, মানে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছো, এটা নিয়ে কিন্তু আমি এসেছিলাম বাড়িতে। আর ময়লা থাকার জন্য মা বলছে, তোর হাতে এত সময় থাকা সত্ত্বেও তুই একটা ব্যাগ পরিষ্কার করতে পারিস না, দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি। আমাকে বলেছিল নির্মা আনতে, আর আমি নির্মার জায়গায় আটা নিয়ে আসছি, তো অনেক পুরানো পচা আটাগুলো, তো ওগুলো নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করার পর আমি নির্মাটা নিয়ে আসলাম। এটা দিয়েই কিন্তু আমার মা ব্যাগটা ভালো মতো করে পরিষ্কার করে দিবে। আমার হাতে সময় থাকে, তবে কি বলো তো, সব কাজ করার পর নিজের এই একটা কাজই আর করতে ইচ্ছা করে না। আমার মা কিন্তু ব্যাগটা একদম সুন্দর নতুনের মতন করে চকচকা করে দিয়েছিল। এটাই তো লাভ, নিজে কিছু করতে না ইচ্ছা করলে মা করে দেয়, তখন চুপচাপ বসে থাকো আর তোমার কাজগুলোও হয়ে যায়। তা চলো বন্ধুরা, আগের ভিডিওতে যে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সে কমেন্টগুলো পড়ে নিই। রামিসা বলেছো, আপু তোমার মা আছে, তোমার খোঁজ নাই, তুমি তোমার মায়ের খোঁজ নাও। আমার মা অনেকদিন আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে, যেখান থেকে কখনো ফিরে আসা যায় না। আমি যখন 3 বছরের ছিলাম তখন আমার মা মারা যায়, তাই বাবার বাড়িও সেভাবে আর যাওয়া হয় না। মা নেই তো ভালো লাগে না যেতে। তুমি খুব ভালো থেকো। রিফা বলেছ অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, ধন্যবাদ গো। নাফিসা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর কথাগুলো অনেক সুন্দর। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো। আজকে বাড়িতে গেলে মাকে একটু হেল্প করলে নিজেরও খুব ভালো লাগে, মারা তো সারা জীবন করে যায়। যা বলেছ দিদিভাই, সবসময় তো করে, মাঝে মাঝে যখন সময় পাওয়া যায় নিজেরা একটু করলে কিন্তু বেশ ভালো লাগে। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলেছ দিদিভাই চারিদিকটা অনেক সুন্দর, মিনিট ব্লগটা দেখে অনেক ভালো লাগলো, রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া দেখে নিলাম, রথযাত্রাটা অনেক ভালো লাগলো। জয় জগন্নাথ দিদিভাই, আমার পাশে থাকার অনুরোধ রইল, ধন্যবাদ। রোজা বলেছ মায়ের বাড়ি শান্তি, একদম। সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার আগের ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। চলো, আমার মায়ের দিয়ে কিন্তু পূজা দিয়ে নিচ্ছিল, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আসলে তেমন একটা তো কাজ করা হয়নি, সারাদিন বসে থেকেই আমার দিনটা চলে গেছে। তো ভাবছিলাম মানে আর কি বুঝতেই পারছিলাম না কি ভিডিও বানাবো, কি করব না করব। ভিডিও তো শেয়ার করতে চাইছি, তবে কাজ নেই। আর কাজ থাকলেও কি বলো তো, আসলে আমার কাছে তো স্ট্যান্ড নেই, ফোনটা কোথায় রাখবো, ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো। আর অনেকক্ষণ ধরে যদি মা ফোনটা ধরে থাকে তাহলে তো মায়ের হাতটা ব্যথা হয়ে যাবে, এই জন্য আমি মাকেও বলিনি। ভাবলাম যতটা পারি এদিক ওদিক থেকে তোমাদের সাথে ততটাই শেয়ার করব। তো আমার বাবা যেখানে কাজ করে সেখান থেকেই কিন্তু এত সুন্দর সুন্দর ফুলগুলো নিয়ে আসে। কত সুন্দর ফুল না, কলকি ফুল, সাদা ফুল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আজকে একাদশী থাকার জন্য মা কিন্তু ফল নিয়ে আসে। একাদশীতে কিন্তু আমাদের বাড়িতে সবাই উপোস থাকে, তবে আজকে আমি থাকার জন্যই উপোসটা কেউ করেনি, আর রান্নাবাড়ি হয়েছে, না হলে কিন্তু কেউ খায় না। এই যে বটিটা আছে না, এটা না নিরামিষ বটি কিনেছে, আগে চাকু দিয়ে সব কিছু করতো, আর চাকু দিয়ে না এখন করতে পারে না, এই জন্য বটিটা কিনেছে। নিরামিষ জিনিস হলে কিন্তু পুজো দিতে ভীষণ সুবিধে হয়, বটি, হাতা, খুন্তি। আমার মা কিন্তু একটা একটা করেই ধীরে ধীরে করে সব কিছু কিনে, বেশ ভালো লাগে না বলো, একটা একটা করে সংসারের জিনিস কিনতে, তারপর সেগুলো দিয়ে সব কিছু সাজাতে।
আমারও ভীষণ ইচ্ছা একটা একটা করে সব কিছু কেনার। পুজো দেওয়ার সময় কিন্তু মা অনেক কিছুই করে, আজকে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। আর আজকে কি বলবো বুঝতেই পারছি না। পূজা দেওয়ার পর আমি কিন্তু এখানে প্রসাদটা নিয়ে নিয়েছি। আর আমটা ছিল প্রচুর পরিমাণে পাকা। আসলে বাইরে তো রোদ উঠেছে, আর দোকানে থাকার জন্য এত পেকে গিয়েছিলো, আমার তো একদম ভালো লাগছিল না। তবে প্রসাদ যেহেতু, সেই জন্য একদম খুশি মনে হয়ে আমি পুরোটা খেয়েছিলাম। তো এদিকে আজকে সকালে কিন্তু আমার মা আলু ঝিঙ্গা দিয়ে একটা তরকারি করেছিল, ছোটো মাছ দিয়ে, সাথে করেছিল মূলা শাক দিয়ে একটা ভাজা। তো এটা তো হলো দুপুরে। আর রাত্রেবেলা বানিয়েছিলাম পাস্তা। জলটাকে ভালো মতো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ। যেহেতু সর্ষের তেল রয়েছে, সেই জন্য তেল জলের মধ্যে আর কি সর্ষের তেলটা দিলাম না, আমি সোজা পাস্তা দিয়েছিলাম। তো পাস্তাটা একদম ঠিকঠাক করে সিদ্ধ করে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভাজা করব। পাস্তা রান্না করতে গেলে আমার একটা সমস্যায় পড়তে হয়। কী সমস্যা সেটা তোমাদের বলছি। যখন পাস্তাটা ভাজা হয়ে যায় পুরোপুরি, নিচে কেন লেগে যায় সেটা বুঝতে পারি না। পাস্তার মধ্যে কি তেলটা কম হয়ে যায়, নাকি অন্য কড়াইয়ে রান্না করলে ভালো হতো। এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পাস্তাটা সিদ্ধ করেছিলাম, এটার মধ্যেই মনে হয় যে বানিয়েছি, তার জন্য নিচে লেগে যায়। তোমরা যারা ভালো মতো রান্না করতে পারো তারা আমাকে অবশ্যই জানিও। আসলে সব কিছু তো জানা নেই। আমি সবসময় তোমাদের কাছে জিজ্ঞেস করে থাকি কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়। তোমরা আমাকে আগের ভিডিওতে কিন্তু অনেকেই বলেছ পূজা দিতে গিয়ে আমার কিছু নিয়ম ভুল হয়েছে। আমি কিন্তু সব কিছু মনে রেখেছি, এরপর থেকে আর এই ভুলগুলো কখনো হবে না। আর পাস্তার ব্যাপারটা কিন্তু অবশ্যই জানিও। তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু ভালো মতো করে ভেজে নিব। আমি কিন্তু পেঁয়াজটাকে কখনো একদম লাল করে ভাজি না, হালকা থাকলে কি হয় খেতে ভীষণ ভালো লাগে। আর বেশি ভাজা হয়ে গেলে একটু তেতো তেতো ভাব লাগে। ঘরে যত রকম গুঁড়ো মশলা ছিল, লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, যা যা পেয়েছিলাম, মিট মশলা টাশলা সব দিয়ে দিয়েছি। পাস্তাটা দিয়ে এখন ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পালা। আমি কিন্তু লবণ আর হলুদটাও দিয়েছিলাম। সবার শেষে শুধু দিব পাস্তা মশলা। ঘরে তো তেমন করে সস নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো দিয়েও পাস্তা বানালে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো বন্ধুরা, আজকের মতন তাহলে আসি, আমরা রাত্রে খাওয়া দাওয়া করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদম ভুলে যেও না। সবাই